সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক এমপি জাহিদ ফারুকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। কর্নেল জাহিদ ফারুক শামীমকে গতকাল বিকাল 4টা-4:30টার দিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। দিনভর অপেক্ষার পরে তাকে আজকে সন্ধ্যার পরে আদালতে উপস্থাপন করা হয়। আমরা তার পক্ষে জামিনের প্রার্থনা করি। জামিনের প্রার্থনায় মামলা ত্রুটি বিচ্ছুতি যেগুলো আছে আমরা সব উপস্থাপন করেছি। আমরা একটা জিনিস আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। সোমবার সন্ধ্যা 7টায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন এই আদেশ দেন। এর আগে ঢাকায় বারিধারার নিজ বাসভবন থেকে রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন জাহিদ ফারুক। পরে ভোর 5:30টার দিকে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানা এবং পরে নিরাপত্তার জন্য কারাগারে আনা হয়। এজাহারে বলা ছিল তার নির্দেশে এই অপরাধটা সংঘটিত হয়েছে। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি উনি ওই দিন বরিশাল ছিলেন না। যেহেতু উনি বরিশাল ছিলেন না, কাজেই তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ঘটনাস্থলে ছিল না। আদালত সেটা বিবেচনা না নিয়ে তাকে তার জামিনের প্রার্থনা নামঞ্জুর করেছেন। সন্ধ্যা 7টায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে বরিশাল সিএমএম আদালতের এজলাসে তোলা হয় এবং একটি অ্যাডিশনাল প্রেয়ার দিয়েছিলাম আমরা যে তিনি একজন অসুস্থ ব্যক্তি, কার্ডিয়াক পেশেন্ট, তার ডিভিশন দেওয়ার জন্য এবং তার সুস্থতার চিকিৎসার জন্য। সেক্ষেত্রে আদালত বলেছেন যে জেল কোড অনুযায়ী উনি যেটা প্রাপ্য হবে উনি জেল কোড থেকে গত 4 আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান আসামি করে গত 23 আগস্ট কোতোয়ালি থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলায় 381 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে আরও 600 থেকে 700 জনকে আসামি করা হয়। পুচকি মশা কামড়ায় করবো আমার 4টি গোল। মশা মার। অক্টাগার্ড মশার কয়েল জম এর ডাবল অ্যাকশন ফর্মুলা 2 মিনিটে মশা দূর করে আপনাকে দেয় 12 ঘন্টার সুরক্ষা। পড়ছে জম, মশার খেল খতম।